নমস্কার বন্ধুরা। আজ আমি প্রহ্লাদ বাবু স্যারের বাড়িতে এসেছি। তো যদিও আসতে আমার একটু দেরি হয়ে গেছে, তাই ইনার যে বিশাল কর্মকাণ্ড এবং চিন্তা ভাবনা তা আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে এই বাড়ির সৌন্দর্যায়ন ঘটিয়েছেন। তার বাড়ির প্রধান যে প্রবেশ পথ, যেটাকে আমরা ফাটক বলে থাকি, সেই পথের দুপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ তিনি লাগিয়েছিলেন, তার সৌন্দর্য উপভোগ করেছেন। তো আজকে আমি ইনার সঙ্গে এই বিষয় সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। নমস্কার স্যার। নমস্কার। তো আমি এসে দেখলাম আপনার এই যে বিশাল কর্মকাণ্ড, এর পিছনে তো অনেক সময় আপনাকে অতিবাহিত করতে হয়েছে। তো আপনার এই রিটায়ারমেন্টের পরে যে সময়টা আপনি এই প্রকৃতির সঙ্গে কাটিয়েছেন, খুবই ভালো লাগলো। তো আপনার এই বাগান তৈরি করার যে উদ্দেশ্য বা লক্ষ্য, যদি একটু আমাদের সামনে শেয়ার করেন। ছোটবেলা থেকেই গাছের প্রতি একটা মোহ আমার ছিল। সেই সাথে অবসরের পর অন্যান্য সামাজিক কাজকর্মের সাথে এই কাজটাকেও যুক্ত করে নিয়েছি। সবুজ বাঁচানোর জন্য সরকারিভাবে যে প্রচেষ্টা চলছে বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যা করছে, এটাও তার একটা অঙ্গ। সেই দিক থেকে বিভিন্ন ধরনের, বিশেষ করে শীতকালে মৌসুমী ফুলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডালিয়া, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, পিটুনিয়া, স্ন্যাপড্রাগন, বিভিন্ন ধরনের এই সমস্ত মরশুমিগুলো করা হয়। আর বাকি সারা বছর ধরে কিছু গোলাপ, আর এছাড়া সবচেয়ে আমার বেশি প্রিয় হচ্ছে বোগেনভেলিয়া। বোগেনভেলিয়ার মানে বিভিন্ন যে জাত আছে, সেই জাতগুলো বিভিন্নভাবে এখন সংগ্রহ করার চেষ্টা করছি এবং বেশিরভাগটাই আমি নিজে হাতে চারা তৈরি করি। চন্দ্রমল্লিকা আমি বাজার থেকে কিনি না বললেই চলে, কেবলমাত্র নতুন প্রজাতি লক্ষ্য পড়লে সেগুলো কিনি, নাহলে আমার সমস্ত মাদার গাছ থেকেই এই চারাগুলো তৈরি করা। এবং বোগেনভেলিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের আইডি যেগুলো আমরা লক্ষ্য করি, যদি পাই সেগুলোর থেকে ডাল কাটিং করে নিয়ে এসে বাড়িতেই আমি চারা করি এবং প্রয়োজনে কিছু আমি বিনিময়ও করি। কিছু আমার বন্ধু বান্ধব আছে যাদের কাছ থেকে কিছু চারা আনি, আবার আমি কিছু চারাও তাদেরকে সরবরাহ করি। অন্তত এই গাছগুলো বেঁচে থাকলে ভবিষ্যতে কোনো কারণে আমার প্রজাতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে অন্তত তাদের থেকে সংগ্রহ করতে পারবো। সেই দিক থেকে সিজন ফ্লাওয়ার সত্যি মন ভরিয়ে দেয়। সময় কাটানোর সবচেয়ে একটা বড় এই, আর কিছুটা তো পরিশ্রম হয়। সেই পরিশ্রম হওয়ার ফলে নিজের শরীরটাও ভালো থাকে। স্বাভাবিকভাবে এর পিছনে একটু সময় দিতে আমার ভালো লাগে। তো এখানে তো অনেক ধরনের আইডির বোগেনভেলিয়া আছে, হ্যাঁ, তো কিছু নিশ্চয়ই আপনার নাম পরিচিতি আছে। মূলত আমার একটু বেশি আছে, প্রায় সব মিলিয়ে প্রায় 70টার মতো গাছ এখন পর্যন্ত আছে। এর মধ্যে আছে চিত্রা, ইম্পেরিয়াল পিঙ্ক, আছে আমার মাহারা, আহ, এছাড়া আছে ট্যাংলং, আহ, অনেক আইডিয়া আছে। মোটামুটি সব মিলিয়ে প্রায় 70টার মতো এখন আইডি মানে এই আছে, গাছ আছে আমার। চেষ্টা করছি আরো একটু করা। আর কিছু ওই সিমেন্টের টব নিজে হাতে বানাই। নিজে হাতে বানিয়ে এই সিমেন্টের টব দিয়ে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। আহ, মাটির টবও আছে, সিমেন্টের টবটা এখন আমি নিজে হাতে তৈরি করি সময় নিয়ে। এই ছাড়া ছাড়া বিভিন্ন ধরনের যে এইগুলো আছে, চলুন এবার আপনার একটু স্নেক প্ল্যান্ট, সেই স্নেক প্ল্যান্ট গুলো একটু কালেকশন করার চেষ্টা করছি আর কি। এই মোটামুটি চলছে। আহ, বাড়ির লনটাকে একটু মানে সাজিয়ে রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, চলুন এবার একটু আপনার পরীক্ষাটা একটু ঘুরে দেখি। সবাইকে বলবো একটু গাছের প্রতি যত্নশীল হলে প্রকৃতির পরিবেশটাও ভালো থাকবে এবং
অক্সিজেনের যে মাত্রা পরিবেশে যেটা আমাদের দরকার সেটাও বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে। শুধু সৌন্দর্য বললে বলা ভুল, সৌন্দর্য যেমন একদিকে আছে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য দিনের পর দিন যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটাও আমাদের পক্ষে সুবিধা হবে আর কি। প্রথম ফ্লাওয়ারিং বোগেনভেলিয়ার প্রথম ফ্লাওয়ারিংটা শেষ হয়ে গেছে, সেকেন্ড ফ্লাস শুরু হচ্ছে। এবারে সেকেন্ড ফ্লাস হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গাছগুলো। এখন মোটামুটি জুন পর্যন্ত এই ফ্লাওয়ারিংটা আমাদের চলবে। এছাড়াও কিছু আইডিয়া আছে বর্ষাকালের জন্য। তারা বর্ষাকালে গাছে বেশি জল পেয়ে গেলে তো বোগেনভেলিয়া খুব বেশি ফুল দেয়নি, স্বাভাবিকভাবে জলটাও একটু কম দিয়ে রাখি। জলটা কম দেওয়ার ফলে ইয়ে হয়। তবে দেশি প্রজাতির মধ্যে চিত্রাটাই আমার সবচেয়ে ভালো। এছাড়া কিছু আছে, এগুলো যেমন চিত্রা, এটা যেমন আছে ক্যালিফোর্নিয়া গোল্ড। ক্যালিফোর্নিয়া গোল্ড, এই আছে ফ্ল্যাশ, এটা হচ্ছে ফ্ল্যাশ। এই এটা হচ্ছে চিলি রেড, চিলি রেড। এটা হচ্ছে শুভ্রা, না এটা এটা মানে ফ্ল্যাশেরই একটা গ্রুপ। আর এইটা হচ্ছে শুভ্রা, এটা হচ্ছে শুভ্রা। হ্যাঁ, এটা হচ্ছে মাহারা পিঙ্ক, মাহারা পিঙ্ক। এই মোটামুটি। আর এইগুলো এখনো হয়নি, এটা হবে ফরমোসা পার্পেল, ফরমোসা পার্পেল। এই একবার ফুল দিয়ে দিয়েছে, এটাও ফরমোসা পার্পেল, ফরমোসা পার্পেল। এই মোটামুটি। এটা মাহারা পিচ, এটা মাহারা গ্রুপের পিচ কালার। গোটা গাছ যখন ভরে যায় তখন দেখতে আরো সুন্দর হয়। একবার ফ্লাওয়ারিং তো দিয়ে দিয়েছে, স্বাভাবিকভাবে এখন ইয়ে হবে। এইটা হচ্ছে ট্যাংলং, এইটা ছোট চারা, এইটা হচ্ছে ট্যাংলং, ট্যাংলং পিঙ্ক, ট্যাংলং পিঙ্ক। তবে চিত্রা ইম্পিরিয়াল পিঙ্ক যেটা, এটা সত্যি খুব ভালো। আর গাছগুলো একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু না হলে মোটামুটি এই হয় ভালো। আর সেগুলো তো এমনি সাধারণ গ্রামের যেগুলো দেয় কলিয়াস। হ্যাঁ কুলিয়াস, এই কলিয়াসের বিভিন্ন প্রজাতি আছে। আমার একটু জায়গাও শর্ট আছে, যার ফলে কম জায়গার উপরে যতটা পারা যায় একটু চেষ্টা করে যাচ্ছে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। স্যারকেও ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে, ওনার অমূল্য সময় আমাদের সঙ্গে একটু অতিবাহিত করার জন্য। এছাড়াও ওনার যে নিজস্ব চিন্তা ভাবনা, যা আমাদের নতুন যারা এই ধরনের বাগান করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই অনুপ্রেরণা জাগাবে। নমস্কার স্যার। নমস্কার।